Assalamu alaikum students. I hope you all are doing well at your places. It has been over 15 months since we are out of our classrooms, our classes through distance learning. And we are really grateful to our students who are taking part regularly in our online activities like tutorial exams, online classes, and watching videos from our YouTube channels. I am thanking to the students who responded in this online tutorial exam. Students, this is your English teacher Imo Hossain, and I am here today to conduct a class. Today we will not read anything new. Today we are going to discuss about the question that we posted in 6/6/2021 to have an exam. The title of that exam was Online Tutorial Exam 2021 by 4. And students, I am really sorry to say that you didn't score well in this examination. The highest was below 35. So students, I decided to discuss all the questions and its solve with you. And there were 40 questions, and I have divided this class into 4 segments. Today I am going to throw the first segments in the first class of this solve. Let's go. The first question was like this: the Aryan resided dash the central Europe dash the ancient time. তাহলে the Aryan resided dash in the central. Reside in বলতে একটি প্রিপোজিশন ফ্রেজ রয়েছে রিসাইড ইন। তাহলে প্রথমটার এখানে যদি আমরা ইন বসাই এবং দ্বিতীয়টা দ্য আরিয়ান রিসাইডেড ইন দ্য সেন্ট্রাল ইউরোপ ড্যাশ দ্য অ্যাংসিয়েন্ট টাইম। অ্যাংসিয়েন্ট টাইম একটি বড় সময়ের নাম। তাহলে কোনো বড় সময়ের পূর্বেও ইন বসে, তাহলে প্রথমটিও ইন এবং দ্বিতীয়টিও ইন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বারটা। আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে যাই। উই হ্যাভ টু ফাইট ড্যাশ পাকিস্তান। আমরা পাকিস্তানের সাথে সাথে যুদ্ধ করেছি। উইথ মানে কিন্তু সাথে সাথে বোঝায়, যদিও এখানে উইথ নাই, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই ফাইট বললে ফাইট উইথ হয়। ফাইট উইথ বলতে কোনো প্রিপোজিশন মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাই, বা ফাইট টু বলতেও নাই। ওকে, তাহলে কোনটি হবে এখানে? উই হ্যাভ টু ফাইট ফর পাকিস্তান। আমরা কি পাকিস্তানের জন্য যুদ্ধ করেছি? না, আমরা পাকিস্তান এগেনস্টে যুদ্ধ করেছি। তাহলে এটা হচ্ছে না। ফাইট এগেনস্ট এখানে প্রথমে রয়েছে। এগেনস্ট ড্যাশ ইস্টাবলিশ, তাহলে এগেনস্ট তো আরেকটার মধ্যে রয়েছে, এখানেও রয়েছে। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে এগেনস্ট টু আর এগেনস্ট ফর। তবে প্রথমটা আমাদের মিলে গেল, আমরা দ্বিতীয়টার সাথে দেখি মিলে নাকি। যদি এই শূন্যস্থানে ফর হতো তাহলে এই ইস্টাবলিশের সাথে আইএনজি হতো, কিন্তু এখানে আইএনজি নাই। কিন্তু আমরা জানি টু যদি একটা প্রিপোজিশন আছে, এই টু এর পরে ভাবের মেইন ফর্ম হয়। তাহলে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু ভার্বের মেইন ফর্ম দেওয়া আছে এস্টাবলিশ। সুতরাং এইটার সঠিক উত্তর হবে হচ্ছে এগেনস্ট অ্যান্ড টু। তো এটা ছিল হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3-তে যাই। দ্য ব্রিটিশ বাংলাদেশিস মোস্টলি অ্যাবাইড ড্যাশ ইস্ট লন্ডন। দ্য ব্রিটিশ বাংলাদেশিরা বেশিরভাগই ইস্ট লন্ডনে ড্যাশ করে। এখন কথা হচ্ছে ব্রিটিশ ইস্ট অ্যাবাইড দিয়ে দুইটি ফ্রেজ হয়, একটি হচ্ছে অ্যাবাইড বাই, আরেকটি হচ্ছে অ্যাবাইড ইন। অ্যাবাইড বাই অর্থ হচ্ছে মেনে চলা, এই অ্যাবাইড বাই অর্থ হচ্ছে মেনে চলা, আর অ্যাবাইড ইন অর্থ হচ্ছে বাস করা। এখন ইস্ট লন্ডন কি মেনে চলে না বাস করে? ইস্ট লন্ডন নিশ্চয়ই বাস করে ইস্ট লন্ডনে। সুতরাং এখানকার সঠিক উত্তর ইন। দ্য ব্রিটিশ বাংলাদেশিস মোস্টলি অ্যাবাইড ইন ইস্ট লন্ডন। দেন আই নো দ্য ম্যান হো, এটা ছিল কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কোশ্চেন। অ্যান্ড আমরা কমপ্লিটিং সেন্টেন্স এবং প্রিপোজিশন নিয়ে
কোশ্চেনটা তৈরি করেছিলাম যাতে কিনা তোমরা পরীক্ষাতে ভালো করো। 2টি টপিকের উপরে আমরা কোশ্চেনটি তৈরি করেছিলাম। তো আই নো দ্য ম্যান হো, এখানে দেখো যে বিষয়টা রয়েছে, এই হো একটি রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউনটি থাকে পরবর্তী ভার্বটি সেই নাউন অনুযায়ী পরিবর্তিত হয়। ওকে, তাহলে আমরা দেখি কোন অংশটি সঠিক হবে এখানে। আই নো দ্য ম্যান হো কামস হিয়ার ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে এর সাথে কামস কিন্তু যায় না, বিকজ ইয়েস্টারডে হচ্ছে পাস্ট ইন্ডিকেট করে অ্যান্ড কামস এস মানে হচ্ছে এটা প্রেজেন্টে রয়েছে, সুতরাং এটা হয় না। আই নো দ্য ম্যান হো কামিং হিয়ার, এইটা কিন্তু হয় না, এটার কারণ হচ্ছে এইখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে, বিকজ কামিংটাকে নন ফাইনিট ভার্ব করে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে অল, তার মানে এই দুইটা যদি না হয় তাহলে অল তো হয় না, আর তাহলে নিশ্চয়ই এটাই সঠিক উত্তর। কেম হিয়ার ইয়েস্টারডে, আই নো দ্য ম্যান হো কেম হিয়ার ইয়েস্টারডে, দেখো এখানে ইয়েস্টারডে রয়েছে এবং কেম রয়েছে, দুইটাই মিলেছে। অ্যান্ড দেন কোয়েশ্চেন নাম্বার 4-এ যদি আমরা যাই, হুইচ ওয়ান ইজ ট্রু, কোনটা এখানে সত্যি। এখানে রয়েছে প্রথমটি প্রিপোজিশন ক্যান টেক অবজেক্ট, হ্যাঁ প্রিপোজিশন তো অবজেক্ট নিতে পারে, তাহলে অন্য কোনো কিছু কি আরও ট্রু রয়েছে। প্রিপোজিশন ইজ দ্য পার্ট অফ নাউন, না প্রিপোজিশন নাউনের কোনো পার্ট নয়। প্রিপোজিশন অলওয়েজ নিডস আ ভার্ব, না প্রিপোজিশনের কোনো ভার্ব দরকার নাই তো কখনো, তাহলে এখানকার সঠিক উত্তর প্রিপোজিশন ক্যান টেক অবজেক্ট। অ্যান্ড দেন পরেরটা যদি আমরা যাই, উই শুড বি ট্রু ড্যাশ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ট্রু কারো কাছে সত্য বলা বা কারো কাছে সৎ থাকা হচ্ছে একটি গ্রুপ ভার্ব রয়েছে যেটার নাম হচ্ছে ট্রু টু। ট্রু টু, তাহলে আমাদেরকে টু লাগবে, যেটা আমাদের টু রয়েছে আমরা সেই প্রিপোজিশনটি নেব, তাহলে এখানে টু রয়েছে 3 নাম্বারটিতে, সঠিক উত্তর হচ্ছে ট্রু টু। দেন আরেকটি আমরা আলোচনা করব, আই ক্যান নট জয়েন দ্য ক্লাস অ্যাজ এ রিজন অফ, এটি কমপ্লিটিং সেন্টেন্স থেকে কোশ্চেন করা হয়েছিল। আই ক্যান নট জয়েন দ্য ক্লাস অ্যাজ এ রিজন অফ, অ্যাজ এ রিজন অফ বলতে কারণ বোঝায়, কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে অ্যাজ এ রিজন অফের পরে তোমরা খেয়াল করবা অ্যাজ এ রিজন অফের পরে একটি অফ রয়েছে, এই অফটি কিন্তু একটি প্রিপোজিশন স্টুডেন্টস। So if you get a preposition, you have to use a verb plus ing after that preposition. So you have to find out a verb plus ing format from those options. So let's find কোনটির মধ্যে ভার্ব প্লাস আইএনজি রয়েছে। দেখো হ্যাভিং নো ইন্টারনেট, এটার মধ্যে ভার্ব প্লাস আইএনজি রয়েছে, আর কোনোটার মধ্যে ভার্ব প্লাস আইএনজি নেই, সুতরাং হ্যাভিং নো ইন্টারনেটই হচ্ছে সঠিক উত্তর। তারপরে চলে যাই নেক্সট, ইন অ্যানসিয়েন্ট টাইম পিপল মেড ফায়ার সো দ্যাট, আমরা জানি প্রথম অংশে যদি সো দ্যাট থাকে কমপ্লিটিং সেন্টেন্সের, মানে প্রথম অংশ যদি কিনা সো দ্যাট থাকে, বা এরকমও হতে পারে যে দ্বিতীয় অংশের সেন্টেন্সটা যদি সো দ্যাট দ্বারা শুরু হয়, তাহলে সাবজেক্টের পরে একটি, সো দ্যাটের পরে যে সাবজেক্টটি বলবে, তুমি যে সাবজেক্টটি বসাও না কেন সেই সাবজেক্টের পরে একটি মে বা ক্যান ব্যবহার করতে হয় স্টুডেন্টস। তাহলে মে এবং ক্যান যেটির মধ্যে রয়েছে আমরা সেটা গ্রহণ করব। লেটস গো, তাহলে কোনটির মধ্যে মে বা ক্যান রয়েছে? মে বা ক্যান রয়েছে হচ্ছে দে ক্যান কুক ফুড, দে কুক ফুড, দুইটাই রয়েছে, একটা হচ্ছে ক্যান প্রেজেন্ট ফর্মে, আরেকটি হচ্ছে কুড, দ্যাট মিন ক্যানের পাস্ট ফর্মে। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দোজ টু। কিন্তু আমরা কোনটা নেব এবার, ক্যান নাকি কুড, এটা একটা কোশ্চেন থাকতে পারে। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে আমাদের এই সেন্টেন্সটিতে, দেখতে হবে সেন্টেন্সটি কী বলে, প্রেজেন্টের কথা বলে নাকি পাস্টের কথা বলে। তোমরা এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে যে ভার্বটি রয়েছে সেটা একটা জলজন্ত পাস্ট ভার্ব মেড, সুতরাং আমরা নিব হচ্ছে এখানে পাস্ট যেটি রয়েছে সেটি, তার এখানে কুড হচ্ছে পাস্ট, সুতরাং সঠিক উত্তর দে কুড কুক ফুড। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা,
পলি অবটেইনড গুড মার্কস ইন বাংলা, বাট এখানে পলি বাংলাতে গুড মার্কস পেয়েছে, কিন্তু একটা কিন্তু লাগাই দেওয়া আছে, দেখো একটা কিন্তু লাগাই দেওয়া আছে। তাহলে কিন্তু কোথায় ব্যবহার হয়? কিন্তু ওই স্থানে ব্যবহার হয় যেখানে কিনা কন্ট্রাডিকশন থাকে, মানে আগের যে স্টেটমেন্টটা আছে তার পরের স্টেটমেন্ট যেটা হবে তার আগের স্টেটমেন্ট, মানে দুইটি স্টেটমেন্ট পরস্পর বিরোধী হয় যখন, তখন মাঝখানে একটি বাট, ডিসপাইট, ইন স্পাইট অফ, দো, অলদো হয়। তো তোমাকে খুঁজে নিতে হবে এখানে কোনটা আগের স্টেটমেন্টের সাথে বিরোধ করে। পলি গুড মার্কস পেয়েছে বাংলাতে, বাট গুড ইন ইংলিশ, এটা তো হয় না, বিকজ এটা আসলে বিরোধ করে না, মোটামুটি একই রয়েছে এখানকার কথাটা। ফেইল্ড ইন ইংলিশ, দেখো পলি অবটেইন গুড মার্কস বাট ফেল ইন ইংলিশ, ফেল ইন ইংলিশকে আমরা নিতে পারি, বিকজ ফেল ইন ইংলিশ এটার সাথে এক ধরনের বিরোধ বোঝায়। ফেইলর অন ইংলিশও নিতে পারি, ফেইলর ইন ইংলিশও নিতে পারি আমরা। ফেইলর ইন ইংলিশ যদি আমরা নেই, এইটাও এক ধরনের বিরোধ বোঝায়। তাহলে গুড এট ইংলিশ এটাকে আমরা বাদ দিলাম, আর ননকেও বাদ দিলাম। তাহলে ফেইল্ড ইন ইংলিশ এবং ফেইলর ইন ইংলিশের মধ্যে কোনটি হবে? দেখো, ইংরেজিতে একটি গ্রামাটিক্যাল টার্ম আছে যেটার নাম হচ্ছে প্যারালালিয়ালিজম। এখানে প্যারালালিয়ালিজমের একটা ভুল রয়েছে যদি আমরা ফেইলর ইংলিশ নিই, কারণ পলি অবটেইন গুড মার্কস ইন ইংলিশ, এখানে অবটেইনড হচ্ছে ভার্ব, এখানে অবটেইন যেটা রয়েছে এটা কিন্তু ভার্ব। তাহলে এই অবটেইন যদি ভার্ব হয় তাহলে পরে যদি আমরা ফেইলর নেই তাহলে কিন্তু ফেইলরটা নাউন হয়ে যাবে। বাটের আগের অংশ এবং পরের অংশ একই রকম হতে হবে, সুতরাং এখানে ফেইলর হচ্ছে না। তাহলে ভার্ব রয়েছে কোনটার মধ্যে? ভার্ব রয়েছে ফেইল্ডের মধ্যে। তাহলে সঠিক উত্তর হচ্ছে পলি অবটেইন গুড মার্কস ইন বাংলা বাট ফেইল ইন ইংলিশ। And the last one for today, migrant is a state when, migrant মানে হচ্ছে when someone doesn't live in his homeland। তো চলো দেখি এখানে কোনটা রয়েছে। migrant is a state when live in the state, when এর পরে you have to use a subject and we will find the clause where there is subject. So we don't find any subject here, and we found a subject in this portion, and we didn't find a subject here as well. And as we didn't find subjects in two options, we can delete this option as well. So the correct answer is one lives abroad. তাহলে সঠিক উত্তরটি আমরা পাচ্ছি migrant is a state when one lives abroad. So students, this was today's class. I hope you all understood why your answer got wrong, and from the next time I hope you will try to answer the correct one. And if you feel in trouble and don't understand anything what I discuss in this class, please contact me in my cell phone, or you can come to the class with maintaining health code. We will always ready to help you as students. So I hope you will join in the other classes of this solve class. Until then, tata, bye bye, assalamu alaikum.